মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রাঙ্গণে। সৌমিত্র সামন্ত, পত্রিকার ৪র্থ বর্ষ, প্রথম সংখ্যা। উত্তর ভারতের অনেক জায়গায় গেছি, লাভ করেছি আশ্চর্য সব অভিজ্ঞতা। সারনাথের সেই কাশিমনাথ, ৬০ বছর বয়স, ভিক্ষা করেন। ভিক্ষাজীবী দেখে আমিও তাঁকে পয়সা দিয়ে চলে যাচ্ছিলাম। হঠাৎ কে যেন ডাকল, ও বাঙালি বাবু। পিছন ফিরে দেখি তিনি আমাকেই ইশারায় ডাকছেন। বললাম, কি ব্যাপার? উনি বললেন, আরে ভিক্ষা দিলে কিছু শুনে যাও। জড়ানো হিন্দিতে আমাকে একরকম আদেশই করলেন। একটু থমকে গিয়ে আমি বললাম, বলুন, আমার সময় কম আছে। তিনি যে কি বলতে চাইছেন প্রথমে তার কিছুই বুঝতে পারিনি। অসহিষ্ণু চিত্তে বললাম, কিছুই বুঝছি না, আস্তে আস্তে বলুন। শেষে ধীরে ধীরে যা বললেন তা শুনে আমি স্তব্ধ। বৌদ্ধ অনুশাসন থেকে উদ্ধৃতি। না পরো পরম নিকুব্বেথ নাতি মাইয়ে থা কথ্য চীনা কাঞ্চি ইত্যাদি। সাদা বাংলায় তার অর্থ, কাউকে বঞ্চনা করো না, অবজ্ঞা করো না, কারো ওপর রাগ করে তার দুঃখ কামনা করো না। এইবার একটু আগ্রহ দেখালাম। নাম কি আপনার? বললেন, কাশিমনাথ। আমি জিজ্ঞাসা করলাম, হিন্দু না মুসলমান? উনি বললেন, মানুষ। ভাবতে অবাক লাগে, ইনি এক নগণ্য ভিখারি। আরেকটি ঘটনা। অনেক চেষ্টা করেও আমি সেই লাল ধুতি পরা দেহাতি ভবঘুরে লোকটির নাম জানতে পারিনি। উত্তরপ্রদেশের সীতাপুরে আলাপ। মেঠো হিন্দি ছাড়া অন্য ভাষা জানেন না, লিখতে বা পড়তে তো একেবারেই অপারগ। স্কুলে যাননি কখনো। ধরা যাক, নাম ধ্যানেশ্বর। অনেক দোহা বলছেন, অনেকটা কবির নানকের মতন। কিছুই বুঝছি না, তবে ছন্দ আছে, তাই আগ্রহ নিয়ে শুনছি। আমায় জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছো? বললাম, বাংলা। ওখানে গান হয়? হয়। গান করো তো? সবিনয়ে বললাম, জানি না। নারকেলের মালায় রাখা জলটা খেয়ে বললেন, গান জানো না? তবে তো কিছুই জানো না। তোমাদের ওখানে গাছপালা আছে? আমি বললাম, আছে। তখন বললেন, একটা গাছের নিচে বসে আমি যা বলছি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় বলবে, ভগবান শক্তি দেবেন, গান গলায় আপনি চলে আসবে। বারবার শুনে লিখে নিয়েছিলাম। সেটি একটি শ্লোক, অপূর্বাং যদ বস্তু প্রথয়তি বিনা কারণকলম ইত্যাদি। পরে জেনেছি ধ্যানেশ্বর যা বলেছিলেন তা আসলে অভিনবগুপ্তের রচনা থেকে নেওয়া। শ্লোকটির ভাবানুবাদ এইরকম, দেবী সরস্বতীর কি অপার মহিমা, তাঁর প্রসাদে কারণ বিনাই অপূর্ব বস্তুর সৃষ্টি সম্ভব হয়। পাথরের মতো জড় জগৎও তাঁর রসসিঞ্চনে সারবান হয়ে ওঠে। কবি প্রতিভা আর বাগ্বৈদগ্ধ্যের সংযোগে প্রকাশিত হয় সাধু কাব্যরস। বাগদেবী সরস্বতীর সেই সহৃদয় বেদ্য মহিমাই সর্বত্র জয়যুক্ত হয়। ধ্যানেশ্বর ছিলেন নিরক্ষর। তিনি এত সব জানলেন কি করে? আজও আমার চিন্তাশীল মন তা বুঝে উঠতে পারেনি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।